কাজ না পারলেই কত কথা শোনানো নারীদের ক্ষেত্রে বেশি হয়, অথচ কেউ কিন্তু মায়ের পেটে থেকে কাজ শিখে আসে না। দেখে দেখেই শিখে, দেখেই শিখে। আজকে যাকে তোমরা কাজের খোঁটা দিচ্ছ, পরবর্তীতে সে এতটা কাজের পারদর্শী হয় যে আপনি তার ধারের কাছেও আসতে পারবেন না। আসসালামু আলাইকুম। তো আজকে আমি তোমাদের সাথে শুরু করব। সকালে আমি ঘুম থেকে উঠে যেহেতু আমার বাবু ফর্মুলা আইটেমের দুধ খায়, সো আমি ফিটারটা খুব সুন্দর করে ধুয়ে ফুটিয়ে নিলাম। দেন ফুটিয়ে নেওয়ার পরে তারপর আমার গরম পানি, লেবু আর আমি ঘরে বানানো অ্যাপেল সিডার ভিনেগার, ওইটা আমি 1 চামচ দিয়ে কুসুম গরম পানি দিয়ে ওইটা আমি খেয়ে নিলাম। দেন খেয়ে নেওয়ার পরে আমি ভাত এক চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। সো আমার বাবু তখন ঘুমাচ্ছিল। দেন বাবু ওঠার সাথে সাথে আমি একটা মিস্টার ম্যাগি নুডলস বাবুর জন্য রান্না করে নিলাম। দেন রান্না করার পরে বাবুকে খাইয়ে দিলাম এবং বাবুর যে ছোট বন্ধু সাবিহা সেও এসেছে এবং দেন তারা দুইজনে খুব খাচ্ছে প্লাস খুবই আনন্দ করতেছে। তো আমি এই ফাঁকে কাটাকাটিগুলিও নুডলস বসিয়ে দিয়ে ভাত বসিয়ে দিয়ে কাটাকাটিগুলি করে ফেলেছি। তো আমি এখানে পেঁয়াজ মরিচ দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর লাউটা ছোট ছোট টুকরা টুকরা করে কেটেছিলাম, আজকে লাউ দিয়ে ডিম রান্না করব। তো ডিমগুলি মশলা মেখে খুব সুন্দর করে ভেজেছিলাম। এই তো আর লাউটা সিদ্ধ হলো। তো শুধু এক আইটেমের তরকারি। দেন চিন্তা করলাম যে ভাজি আর কি খাবো, সো আজকে আলু ভাজি। তো আলু ফ্রাই আমাদের বাসায় সবাই পছন্দ করে। তো 4-5টা আলু কেটে আমি মশলা মাখিয়ে দিলাম। আর এখানে আমার লাউটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি ডিমগুলি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে দেন আমি লাউয়ের সাথে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এবং চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, কারণ লাউ বেশিক্ষণ রাখলে লাউ কিন্তু টক হয়ে যাব। আর এই সাইড দিয়ে আমি কিন্তু আমার আলুগুলি ভাজতেছি। এই তো আমার আলু তরকারি প্রায় হয়ে যাচ্ছে এবং আলু ভাজা প্রায় শেষ। দেন বাবু ওই সাইডে খেলতেছে। সো এখন আমি বাবুকে যে প্রোডাক্টগুলি ইউজ করাই, জনসনের এই তেলটা আর অ্যাভিনিউ ক্রিমটা। সো আর আমি মুখে আমার ফেসে ইউজ করি এই যে কেথিডল। যদি এটা ভালো কিনা জানি না, তো আমি একটা ইউজ করছি, আমার মুখে খুব ভালো কাজ করছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেন এখন বাবু গোসল করতে যাবে। দেখেন ও খুব আনন্দ সহকারে গোসল করতেছে। তো গোসল করা শেষ হলো। তো আমি বাবুকে নিয়ে আসলাম, ওকে সুন্দরভাবে মুছায় টুছায় দেন আমি ওর ক্রিম প্রোডাক্ট এগুলি ইউজ করে জামা কাপড় পরিয়ে দিয়েছিলাম। এখন আমি রান্না বাড়া শেষ, তরকারিটা সুন্দরভাবে বেড়ে দিয়ে নিলাম। তারপর দেখেন আমার রান্নাঘরটা রান্না করার পরে কি নোংরা হয়ে আছে। সো এখন আমি রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। আমি প্রথমে চুলাটা সাবান দিয়ে সুন্দরভাবে ধুয়ে মুছে দেন পরিষ্কার করে থালাবাটিগুলি সব কমপ্লিট করে ধুবো যেখানে যা আছে। প্রথমে প্লেটগুলি ধুয়েছি, তারপর বাটি, যে এখানে বাটি পাতিলা যা ছিল ওগুলো আমি খুব সাবান দিয়ে খুব সুন্দর করে ধুচ্ছি। ধোয়ার পরে আমি একটা ছেনি ব্যবহার করি সবসময় স্টিলের, ওইটার ভিতরে আমার সব কাটাকাটি করা হয়। দেন ওইটা আমি ধুয়ে রাখলাম। এই তো আস্তে আস্তে করে আমার সব হাঁড়ি পাতিলগুলি ধুয়ে আমি সব টাইলসগুলি পরিষ্কার করতেছি। শহরের বাসায় অনেক একটা ঝামেলা, মানে তেলাপোকার প্রবলেমটা বেশি, আর এখানে বেশি হয়। আমি অনেকভাবে গরম পানি দিয়ে ওষুধ দিয়ে সবভাবে ট্রাই করি মারার জন্য। এই তো দেখেন আমার রান্নাঘরটা আমি সুন্দরভাবে ক্লিন করে ফেললাম। এই তো আমার রান্নাঘর পুরো ক্লিন করে ফেলছি। দেন আজকে আমার কাজের খালা আসবে না, সো আমি এখন আমার পুরো ঘরটা মুছতে হবে। তো এটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব না, কারণ কাজের প্রচুর চাপ, এক হাতে সব করতে হয়, প্লাস কি কাপড় চোপড় আছে ধোয়া, ওগুলিও করতে হবে।
তারপরও ওগুলি করার আগে আমি সুন্দরভাবে টেবিলে ভাত তরকারি সব গুছিয়ে নিয়েছি। আজকে ডিম দিয়ে লাউ রান্না করেছি, আলু ভাজছি, আর কালকের যে ইলিশ মাছটা ছিল ওইটা আমি নামিয়ে নিয়েছি। দেন এখন আমি ওর বাবাকে খেতে দিব। সো খেতে দিয়ে আমি সব কাজগুলি করতে যাব। এই তো তার ভাতটা তরকারি সব বেড়ে দিচ্ছি। দেন এই তো ভাত তরকারি দেওয়ার পরে আমি আমার ঘর টর মুছে তারপরে আমি যে ফেস ওয়াশটা ইউজ করি সেটা তাকে পরিপূর্ণতা দিয়ে তারপরে আমার একটা কাজ করতে হয়। তো এই তো তার খাবারগুলি আমি খুব সুন্দরভাবেই দিচ্ছি। সে কী খাবে তাকে বলছিলাম যে আরেকটু নিবা, সে বলছে না। সো এই তো এগুলি তাকে দেওয়ার পরে সে তো ভাত খাচ্ছে। তো আমি এদিক দিয়ে কাজে চলে গেলাম, কাজ শেষ হয়ে গেছে আমার ঘরটর মোছা। দেন এখন আমি এই ফেস ওয়াশটা ইউজ করি। তো এই ফেস ওয়াশটা ভালো কি না প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। সো আমি এখন আমি মুখ ধোবো। মুখ ধুয়ে তারপরে আমি গোসলের জন্য যাব, রেডি হব। আর আমার কাপড় ধোয়া আছে, প্লাস আমার ওয়াশরুমটা ধুতে হবে। এই তো এগুলি সব ধোয়া শেষ। দেন আমি বিশ্রাম করলাম। বিশ্রামের শেষে সন্ধ্যার সময় দেখি আমার আম্মু আমাদের জন্য সন্ধ্যার জন্য কেক নিয়ে আসছে। সো সবাই আমরা এখন নাস্তা করব কেক দিয়ে। দেন আমার একটা ফ্রেন্ডের বাসায় আবার আমাকে ইনভাইট করলো যে আজকে আসতে হবে। তো অনেক আইটেমের ভর্তা করছে, আর গরুর মাংস রান্না করছে, ডিম। এগুলো দেখেন, মানে ফ্রেন্ড থাকলে একটা সুবিধাই, বুঝে যে একজন কি খাবে। সো আমাকে ও ডাইকা নিয়ে তো আমাকে এই খাবারগুলি দিল, খিচুড়ি, গরুর মাংস, ডিম, ভর্তা। সো আমি খাচ্ছি এবং আমার জারিফকেও খাইয়ে দিচ্ছি। এই তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, প্লিজ।